আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। উদ্ভাসন মিশ কর্তৃক আয়োজিত আজকের মাস্টার ক্লাসে সবাইকে আবার ওয়েলকাম জানাই। আমি সৈয়দ তাহমিদ কালাম রামিম। দেখতেই পাচ্ছ আজকে তোমাদের আহ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 4 বহুপদী এবং বহুপদী সমীকরণের লেকচার 2 নিয়ে আমি হাজির হলাম। লাস্ট ক্লাসে আমরা লেকচার 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা দুইটা টাইপ নিয়ে আমরা বিস্তারিত কোশ্চেন অ্যানালাইসিস করেছি এবং বিগত বছরে কি কি কোশ্চেন গুলো এসেছে ওগুলো আমরা দেখে এসেছি। আজকে আমাদের লেকচার 2 তে আমরা তাহলে কি কি টাইপ দেখবো, চলো আমরা একটু দেখি। আমাদের আজকের এই লেকচারে টাইপ মাত্র একটা। টাইপ একটা কেন? কারণ টাইপের নামটা যদি তুমি দেখো, মূলদ্বয়ের মধ্যবর্তী সম্পর্ক হতে মান নির্ণয় সম্পর্কিত। এটা একটা টাইপ, এই টাইপটা আমাদের খুবই বড় একটা টাইপ। গুরুত্বের দিক দিয়ে এটাকে আমরা 3 স্টার দিয়ে রাখতেছি। তো গুরুত্বের দিক দিয়ে এই টাইপটা হচ্ছে আমাদের 3 স্টার। কেন 3 স্টার? তার অ্যান্সারটা আমরা পরবর্তী স্লাইডেই পেয়ে যাব। দেখবে যে আমাদের বিগত বছরের ভর্তি পরীক্ষায় এই টাইপ থেকে প্রায় 20 থেকে 30 বারের মতো, আমাদের প্রায় 30-এর অধিক বলা যায়, আমাদের কোশ্চেন এসেছে। শুধু এমসিকিউতে না, আমাদের রিটেনেও কিন্তু এই টাইপ থেকে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে। 2 বার অলরেডি আসছে, সামনেও আমাদের আসার অনেক পসিবিলিটি আছে। সো এই কারণে গুরুত্বের দিক দিয়ে এটাকে 3 স্টার দেওয়াটা আমরা যথেষ্ট মনে করি। তাহলে চলো দেখি আমাদের এই টাইপে আমাদের আলোচনার বিষয় কি। মেইনলি আলোচনার বিষয় হচ্ছে মূল সহগ সম্পর্ক। আমাদের একটা দ্বিঘাত রাশিতে মূল থাকে হচ্ছে দুটি, এবং এখানে আমাদের সহগ থাকে কয়টা? যদি আমরা দ্বিঘাত রাশির সাধারণ এক্সপ্রেশনটা যদি দেখি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে সহগ হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। তাহলে এই তিনটা সহগ এবং দুইটা মূল, এই 5টা জিনিসের মধ্যে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা বলে থাকি হচ্ছে মূল সহগ সম্পর্ক। সো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই মূল সহগ সম্পর্ক হচ্ছে আমাদের অনলি দুটি। একটা হচ্ছে আমাদের সামেশন অফ আলফা। এটা বলতে আমাদের বুঝায় যে আমাদের একটা দ্বিঘাত সমীকরণের যদি আমাদের দুটা মূল থাকে, আলফা এবং বিটা, তাহলে সামেশন অফ আলফা দিয়ে বুঝায় আমাদের আলফা এবং বিটার যোগফল, এবং এই দুইটার যোগফল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, যেখানে বি হচ্ছে আমাদের এক্স এর সহগ আর এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ। আর সামেশন অফ আলফা বিটা বলতে আমাদের বুঝায় আমাদের যে কয়টা মূল থাকুক না কেন, এখানে দুইটা মূলই আছে, সো দুইটা মূল গুণ করে করে আমরা যে কয়টা গুণফল বের করতে পারবো তাদের যোগফল। এখানে দুইটা মূলের গুণফল মাত্র একটাই, সো আর যোগ করার মতো কিছু নেই। সো আমরা খালি আলফা বিটা দেখে রাখবো। এই আলফা বিটাকেই আমরা এখানে সামেশন অফ আলফা বিটা দিয়ে এক্সপ্রেস করতেছি। এটা হয়তো জিনিসটা আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বুঝবো না, কিন্তু ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কেন এটাকে সামেশন অফ আলফা বিটা দিয়ে লেখা হয়। সো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সামেশন অফ আলফা বিটা আর আলফা বিটা একই জিনিস, যার ভ্যালু হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই এ, যেখানে সি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের কনস্ট্যান্ট পার্ট, এবং এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ। তো চলো আমরা এই সম্পর্কগুলা দিয়ে আমাদের কি কি কোশ্চেন সলভ করা যায় সেটা একটু আমরা দেখি। তো প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 1, এই সমীকরণটা সমাধান করলে এক্স এর একটা মান পি অপরটা কিউ পাওয়া যায়, তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু কত? তাহলে আমরা বুঝতেই পারতেছি, যেহেতু আমাদের দুইটা মূল দেওয়া আছে, একটা পি আর একটা কিউ, তাহলে আমরা জানি দুইটা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। এটা আমরা একটু আগে পড়ে আসছি। তাহলে এখানে এ এর জায়গায় পি বসবে, সরি আলফার জায়গায় আমাদের পি বসবে, আর বিটার জায়গায় আমাদের কিউ বসবে। আর এখানে মাইনাস বি এর জায়গায় কি বসবে? বি এর জায়গায় আমাদের আছে হচ্ছে 6, আর এর জায়গায় আমাদের আছে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের -6। তো এখানে -6, ডি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। জেইউ 19-20 সালের কোশ্চেন এটা। পরেরটাতে আমরা চলে যাই। এই সমীকরণের মূল দুটির যোগফল ও গুণফলের সমষ্টি কত? যোগফল বের করতে হবে, গুণফল বের করতে হবে, তাদের আবার সমষ্টি বের করতে হবে। তো চলো এখন যদি আমরা ধরে নেই এই দুইটার মূল হচ্ছে আমাদের আলফা এবং বিটা, তাহলে আমরা একটু আগেই পড়ে আসছি আলফা প্লাস বিটা কত এবং আলফা বিটা কত, সেটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। সো আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, সেখানে বি এর জায়গায় আছে আমাদের 7 আর এ এর জায়গায় আছে 3, আর আলফা বিটা হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই এ। আলফা বিটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ, তাহলে সি এর জায়গায় আমাদের -2 আছে আর এর জায়গায় আছে হচ্ছে 3। তাহলে এখন আমাদের এই দুইটা জিনিস কি করতে হবে? এই দুইটা জিনিসের যোগফল বের করতে হবে। তো আমাদের যেটা বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা।
এই দুইটার যোগফল বের করতে হবে। তাহলে দেখো তো আলফা প্লাস বিটার ভ্যালু কত? এটা হচ্ছে আমাদের -7 ডিভাইডেড বাই 3, আর আলফা বিটা হচ্ছে -2 ডিভাইডেড বাই 3। তাহলে দুইটা আমরা যদি হিসাব নিকাশ করি, নিচে 3 থাকবে, উপরে -7 -2, উপরে থাকতেছে আমাদের -9, নিচে থাকতেছে আমাদের 3, কাটাকাটি করলে আমাদের -3 চলে আসে। তো এখানে আমাদের -3, বি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাতে যাই। তো দেখো এখানে কি বলা, x² প্লাস 5x প্লাস a ইজ ইকুয়াল টু 0 সমীকরণে একটা মূল -2 হলে অপর মূলটি কত আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এখানে আমাদের একটা মূল দেওয়া আছে, আরেকটা মূল আমরা জানি না, ধরে নিয়ে আরেকটা মূল হচ্ছে আমাদের বিটা। বিটা সমান সমান কত আমাদের বের করতে হবে। তাইলে এখন তো আমরা শিখে আসছি যে আমাদের দুইটা মূল, একটা দেওয়া আছে আর একটা ধরে নিছি, তাদের যোগফল কত? তাদের যোগফল -2 প্লাস বি, এটা হচ্ছে -b ডিভাইডেড বাই a। তাহলে এখানে -b এর জায়গায় কত আছে? -5 আছে। আর এখানে a এর জায়গায় কত আছে? 1 আছে। তাহলে -5 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি -2 প্লাস বিটা ইজ ইকুয়াল টু -5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -5 প্লাস 2 ইজ ইকুয়াল টু কত হয়? -3 হয়। তাহলে বিটার ভ্যালু আমাদের চলে আসতেছে -3, যে বিটা হচ্ছে আমাদের অপর মূল। সো এটা আমাদের অপশন সি এর সাথে মিলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা এর পরের কোশ্চেনটাও সলভ করে ফেলতে পারি, যে 21-22 সালের কোশ্চেন, আগেরটা রুয়েটের কি বলি রাজশাহী ইউনিভার্সিটি 19-20 সালের কোশ্চেন ছিল। তো এখন দেখো আমাদের এই কোশ্চেনে বলা হয়েছে এই সমীকরণ দেওয়া, একটা মূল দেওয়া 3, কে এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে আমাদের অপর মূল বের করতে বলা হয় নাই, কে এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাইলে আমরা একটু খেয়াল করি, কে এর মান যদি আমাদের বের করতে বলা হয়, আমাদের অপর মূল আমাদের লাগবে। সো আমরা প্রথমে চিন্তা করে নিই, এখানে আমাদের একটা 3 আছে মূল, আরেকটা মূল হচ্ছে আমাদের বিটা। তাহলে একটা কাজ করি, 3 আর বিটা যোগ করলে আমাদের চলে আসে সূত্র অনুসারে -b ডিভাইডেড বাই a। বি এর জায়গায় আমাদের -7, তো মাইনাসে মাইনাস এখানে +7 হবে, আর a এর জায়গায় আমাদের আছে হচ্ছে 2, তাহলে 7/2। তাইলে বিটা সমান সমান আমরা কত লিখতে পারি? বিটা সমান সমান আমরা লিখতে পারি 7/2 -3। তাইলে আমাদের চলে আসে হচ্ছে নিচে 2, উপরে 7, আর এখানে -6। তাইলে আমাদের চলে আসতেছে হাফ। বিটার ভ্যালু আমাদের অপর মূল বের করে ফেললাম, সেটা আমাদের হাফ চলে আসে, কিন্তু এটা তো আমাদের বের করতে বলা হয় নাই। বের করতে বলা হয়েছে আমাদের কে এর ভ্যালু। কে এর ভ্যালু বের করার জন্য এখন আমরা আরেকটা কাজ করি, দুইটা মূলের গুণফল বের করি। দুইটা মূলের গুণফল হচ্ছে আমাদের 3 ইন্টু বিটা। 3 ইন্টু বিটা হচ্ছে আমাদের সি বাই এ। তাহলে এখানে সি এর জায়গায় কি আছে? এ এর জায়গায় 2 আছে। তাহলে কে ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এখান থেকে বিটার ভ্যালু তো আমরা অলরেডি বের করে রাখছি হাফ। তাহলে এখানে আমরা যদি বিটার ভ্যালু বসাই 3/2 হবে, এখানে আমাদের k/2 হবে। 2 2 কাটাকাটি, সো আলটিমেটলি আমরা কে সমান সমান কত পাচ্ছি? কে সমান সমান আমরা 3 পাচ্ছি। তাহলে এখানে আমাদের 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন ডি এর সাথে মিলতেছে। ওকে, আশা করি সবাই বুঝাইতে পারলাম। তো পরের কোশ্চেনে চলে যাই। এগ্রি গুচ্ছ 19-20 সালের কোশ্চেনে এটা চলে এসেছিল, সেটা হচ্ছে x² - 5x + c = 0 সমীকরণে একটা মূল 4 হলে c এর মান কত। এই কোশ্চেন কিন্তু আমাদের আগের কোশ্চেনের মতোই। সো একইভাবে তোমরা নিজেরাও হয়তো করে ফেলতে পারবা। তাহলে দেখো, আমার করার আগে তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো। তো এখানে আমাদের আবার 4 দেওয়া আছে, আমরা ধরে নেই আরেকটা মূল হচ্ছে বিটা। তাইলে 4 + বিটা = হচ্ছে -b ডিভাইডেড বাই a। এখানে আমাদের বসবে -5 ডিভাইডেড বাই 1, তার মানে আলটিমেটলি +5 হয়ে যাবে। আমি একবারে লিখে ফেলি +5। তাহলে বিটা সমান সমান কত হইলো? 1 হইলো। বিটার ভ্যালু পেয়ে গেলাম 1। এখন যদি আমরা সি এর ভ্যালু বের করতে চাই, তাহলে দুইটা মূলের গুণফল এখন আমরা বের করি। দুইটা মূলের গুণফল কত? দুইটা মূলের গুণফল হচ্ছে 4 ইন্টু বিটা। এটা সমান সমান হচ্ছে সি বাই এ। সি এর জায়গায় আমার সি আছে, এ এর জায়গায় আমার 1 আছে। তাহলে বিটার জায়গায় যদি 1 বসাই, 4 ইন্টু 1 = সি, তাহলে সি = কত? 4 চলে আসতেছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, 4। পরেরটাতে যাই। অনেকবার এই কোশ্চেনটা আমাদের আসছিল, 3বার চলে আসছে। ডিইউতে আমাদের একবার আসছে, জগন্নাথে একবার আসছে, জাহাঙ্গীরনগরে একবার আসছে। তাহলে দেখো কোশ্চেনটা আমাদের কি দেওয়া, এই সমীকরণের একটা মূল 4 হলে অপর মূলটি কত। এই টাইপের ম্যাথটা একটু আগে ওই যে প্রথমে আমরা করে আসছিলাম, প্রথম দিকে সর্বপ্রথম ম্যাথ যেটা ছিল। তো আবার আগের মতো করে ফেলি। একটা মূল যদি 4 হয়, অপর মূলটা ধরি আমাদের বিটা। তাহলে 4 + বিটা, এটা আমাদের কি হওয়া উচিত? -b/a। মাইনাসের জায়গায় আমাদের বি এর জায়গায় আমাদের -5 বসবে, তার মানে উপরে 5 হবে, আর নিচে এ এর জায়গায় আমার 1 হবে। তাহলে এখানে আমার আলটিমেটলি বিটা সমান সমান কত আসতেছে? 5 - 4 = কত? 1। তো এখানে আমার অপর মূলটি হচ্ছে 1, এবং এটা আমার অপশন বি এর সাথে মিলতেছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো এখন দেখো, চিটাগং ইউনিভার্সিটি 21-22 সালের কোশ্চেন।
এই সমীকরণটির একটা মূল 4, কে এর মান নির্ণয় করো এবং অন্য মূলটিও নির্ণয় করো। আগের যত অঙ্কগুলা করছি যা যা চাওয়া হয়েছে, দুই ধরনের জিনিস আমরা বের করতাম, অপর মূল, আরেকটা হচ্ছে যে কোনো একটা জিনিস দেওয়া থাকতো কে এ বি সি কে, ওগুলার ভ্যালু বের করতাম। এখানে দুইটাই বের করতে বলা হয়েছে। সো আগের নিয়মে আমরা করে ফেলি। তাহলে একটা যদি 4 হয়, আরেকটা ধরি বিটা, তাহলে 4 প্লাস বিটা এটা সমান সমান মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে হবে 5 ডিভাইডেড বাই 1। তাহলে আলটিমেটলি 5 চলে আসলো, বিটা সমান সমান কত আসবে? 1 আসবে। অপর মূল বের করলাম, অপর মূল হচ্ছে আমাদের 1। ঠিক আছে, তো অপর মূল যদি 1 হয়, অলরেডি আমরা বলতে পারি যেহেতু অপর মূল 1, এখানে 1 একটা অপশন আছে, বি নাম্বার অপশনটাই আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত, তাই না? কারণ অন্য কোনো জায়গায় আমাদের কিন্তু 1 দেওয়া নাই। তো যাই হোক, আমরা কে এর মানটা বের করে রাখি। কে এর মানটা যদি বের করতে চাই, তাহলে এখন দুইটা মূলের গুণফল বের করি। 4 ইন্টু বিটা এটা সমান সমান হচ্ছে সি বাই এ। সি এর জায়গায় কে বসবে, এর জায়গায় 1 বসবে। তাইলে 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কে। কে এর ভ্যালু কত আসতেছে? 4 আসতেছে। সো আলটিমেটলি দেখো এই অপশন বি এর সাথে আমাদের মিলে যাচ্ছে দুইটা অ্যান্সার, অপশন বিটাই আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাতে যাই। এখানে বলা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত? আচ্ছা, সো এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয়, তাহলে আমরা বলে ফেলতে পারি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। মাইনাস বি এর জায়গায় আমাদের বসবে 5, আর এখানে এর জায়গায় বসবে 1। তাহলে আলটিমেটলি 5 চলে আসলো। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত? সি বাই এ। সি এর জায়গায় আমাদের 5 আছে, এর জায়গায় 1। তাহলে এ আলফা বিটা এটার ভ্যালু হচ্ছে আমাদের 5। তাহলে এখন যদি আমাদের বলা হয় কি বের করতে বলা হয়েছে, আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু। সো আলফা কিউব প্লাস বিটা কিউব এটা সমান সমান কত? এটা সমান সমান আমরা একটা সূত্র জানি। সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তো এখন এই সূত্রে আমাদের যেই যেই রাশিগুলো আছে সব রাশিগুলোর ভ্যালু কিন্তু আমার জানা আছে। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে আমাদের 5, আলফা বিটার ভ্যালু হচ্ছে আমাদের 5। সো আমি যদি সুন্দর করে বসাই দেই 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 আবার ইন্টু 5, তাহলে কত চলে আসতেছে? 5 কিউব মানে হচ্ছে আমার 125। এখানে 25, 5 5 25, 3 25 75, তার মানে 75। 125 থেকে 75 মাইনাস করলে 50 চলে আসে। সো এখানে 50 হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন এ এর সাথে মিলতেছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সো পরেরটাতে যাই, চলো। পরের কোশ্চেনে বলা হয়েছে টি স্কোয়ার প্লাস 8t প্লাস 2 এই সমীকরণের মূলদ্বয় e টু দি পাওয়ার a আর e টু দি পাওয়ার b হলে আলফা a প্লাস b এর মান কত? খুবই চমৎকার একটা কোশ্চেন। সো দেখো এখানে আমাদের দুইটা মূল দেওয়া আছে, একটা ধরি আলফা আর একটা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে এখন এটা দেওয়া টি স্কোয়ার প্লাস 8t প্লাস 2, এখানে চলকটা হচ্ছে টি, এক্স দেওয়া নাই। তো এখন যদি আমরা আলফা প্লাস বিটা বের করতে চাই, তাহলে আমার কত আসতেছে? তাহলে আমার আসবে হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে আমার মাইনাস 8 চলে আসবে। আর আলফা বিটা যদি বের করতে চাই, তাহলে আমার চলে আসবে সি বাই এ। এখানে আমার চলে আসবে হচ্ছে 2। তাহলে আমরা যেটা নিয়ে কাজ করব, এখানে আমাদের আলফা প্লাস বিটা নিয়ে আসলে কাজ করে কোনো লাভ নাই। এখানে আমরা আলফা ইন্টু বিটা দিয়ে কাজ করব। তো এখানে দেখো তো, আমরা আলফার জায়গায় যদি ই টু দি পাওয়ার এ বসাই দেই, বিটার জায়গায় যদি ই টু দি পাওয়ার বি বসাই দেই, এটা আমাদের কত? 2 আসতেছে। তাহলে এখন যদি এখানে সূচক অনুসারে যোগ করে দেই পাওয়ার গুলা, ই টু দি পাওয়ার এ প্লাস বি চলে আসবে ইজ ইকুয়াল টু 2। আর এ প্লাস বি এই পাশে থাকলো, ই কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই, ই কে সমীকরণের ওই সাইডে নিয়ে গেলে আমাদের ln হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু ln2। ওকে, আচ্ছা, এটা যদি একটু ভাঙায় তোমাদেরকে দেখাইতে চাই যে কেন আমাদের a প্লাস বি ইজ ইকুয়াল টু ln2 হলো, এটা আরেকটা সুন্দর ব্যাখ্যা হচ্ছে, তোমরা বোথ সাইডে ln নিয়ে নাও। ln ই টু দি পাওয়ার a প্লাস বি, এই পাশে নিয়ে নাও ln2। তারপর এখানে এই a প্লাস বিটা কি হয়ে যাবে? সামনে চলে যাবে। সো a প্লাস বি, আর এই পাশে থাকলো ln ই, আর এই পাশে থাকলো হচ্ছে আমাদের ln2। এখন এই ln ই এর ভ্যালুটাই কিন্তু আমাদের 1। আমরা জানি ln ই, ln এর ভিতর ই ভিত্তিক লগারিদমের ভিতর যদি ই থাকে, তাহলে এটা কিন্তু 1 হবে। সো সেই হিসেবে আমরা পেয়ে যাচ্ছি a প্লাস বি ইজ ইকুয়াল টু ln2। সো a প্লাস বি এর মান কত আমরা বের করলাম, এবং এটা আমাদের অপশন সি এর সাথে মিলে যাচ্ছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সো পরবর্তী কোশ্চেনে চলে যাই। রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির 2 বছরে এই কোশ্চেনটা চলে আসছিল। খুবই চমৎকার একটা কোশ্চেন, একটু দেখো ভালো করে।
এই সমীকরণের মূলদয় আলফা বিটা, প্রথমে একটা সমীকরণ দেওয়া আছে, আর আরেকটা সমীকরণের মূলদয় হচ্ছে বিটা এবং গামা। তাহলে গামা প্লাস আলফা আর গামা মাইনাস আলফা, এটার ভ্যালু কত? আচ্ছা, সো প্রথমে যদি আমরা এই সমীকরণটার দিকে তাকাই, এই সমীকরণের কয়টা মূল? দুইটা, আলফা এবং বিটা। তাহলে একটু খেয়াল করো তো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না আলফা ইন্টু বিটা এটা সমান সমান হচ্ছে সি বাই এ। তাহলে সি এর জায়গায় কত আছে? 5 আছে, আর এর জায়গায় কত আছে? 2 আছে। তাহলে আলফা বিটা ইজ ইকুয়াল টু 5/2 লিখতে পারি। এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আমরা। পরবর্তীতে আমাদের যে সেকেন্ড সমীকরণটা দেওয়া আছে, এই যে এই জিনিসটা, এটার মূলদয় কি কি দেওয়া? বিটা এবং গামা। তাহলে এখান থেকে দেখো তো, বিটার গামার গুণফল আমরা বের করে ফেলতে পারবো না? হ্যাঁ, সি বাই এ দিয়ে। তাহলে এখানে সি এর জায়গায় 3 আছে, এ এর জায়গায় আমার 1 আছে, তাহলে এখানে আমার 3 হবে, 3 ডিভাইডেড বাই 1, তাহলে অনলি 3। এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এখন আমার চাওয়া হয়েছে গামা প্লাস আলফা ডিভাইডেড বাই গামা মাইনাস আলফা, বা ইস টু অনুপাত মানে কি? ডিভাইডেড বাই। সো আমরা যদি এখন এই ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 2 নাম্বার থেকে 1 নাম্বারটা ভাগ করে দিই। 2 থেকে আমরা যদি 1 ভাগ করে দেই, তাহলে দেখো তো উপরে আমাদের বিটা গামা থাকবে, আর নিচে আমাদের আলফা বিটা থাকবে। এখানে আমার থাকতেছে হচ্ছে 3, আর নিচে আমার থাকতেছে 5 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এখন বিটা বিটা কিন্তু কাটাকাটি চলে যায়, এখানে থাকলো গামা ডিভাইডেড বাই আলফা, আর এই পাশে 2টা উপরে উঠে যাবে, উপরে থাকবে হচ্ছে 6 আর নিচে থাকবে 5। তাহলে এখন দেখো আমরা যদি যোজন বিয়োজন করে দেই, তাইলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। তাহলে আমরা যোজন বিয়োজন করে দেই, উপরে যোজন গামা প্লাস আলফা, নিচে বিয়োজন গামা মাইনাস আলফা। তাহলে এই পাশে উপরে যোজন করলে হবে 11, নিচে বিয়োজন করলে হবে 1। সো আলটিমেটলি আমাদের চলে আসতেছে 11, এবং এটার অনুপাতটা হবে আমাদের সি নাম্বার অপশন 11:1। আশা করি সবাইকে বুঝাইতে পারছি এটা। সো চলো পরবর্তী কোশ্চেনে, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি। এখানে এই সমীকরণের মূলদয় সমান, আর আরেকটা সমীকরণের মূলদয় হচ্ছে আমাদের 4 এবং বি। 4 হলে বি এর মান কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা দেখি আমরা কিভাবে করতে পারি। যেহেতু আমাদের প্রথম সমীকরণের মূলদয় কি দেওয়া আছে? সমান বলা আছে, তাহলে আমরা প্রথম সমীকরণের মূলদয় ধরে নেই একটা হচ্ছে আলফা, আর একটাও হচ্ছে আলফা। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি আলফা প্লাস আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এর জায়গায় এখানে আমাদের মাইনাস এ হয়ে যাবে, আর তাইলে এখানে 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস এ লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা লিখে ফেললাম। আর একটা বের হয়ে গেল, আর আরেকটা হচ্ছে আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার, এটা সমান সমান কত হবে? বি ডিভাইডেড, সরি, সি ডিভাইডেড বাই এ, সি এর জায়গায় বি, এর জায়গায় 1। সো এটাকে আমরা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু বি লিখতে পারি। 2 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম, বি এর ভ্যালু বের করার জন্য আমাদের এটা লাগবে। এখন আমরা যাই পরবর্তী সমীকরণে। পরবর্তী সমীকরণে কি দেওয়া আছে? এখানে বলা হয়েছে যে এর সমীকরণের একটা মূল হচ্ছে 4, তাহলে আরেকটা আমরা বিটা ধরে নিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি আমাদের কত লেখা যায়? 4 প্লাস বিটা ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ, মাইনাস এ লেখা যায়। আর 4 ইন্টু বিটা, আচ্ছা আমাদের আসলে এটা লেখার কোনো দরকার নাই, একটা কাজ করি, আরেকটা ওয়েতে আমরা করে ফেলি এটা। দেখো খেয়াল করো, সমীকরণের একটা মূল আমাদের 4 দেওয়া আছে, তাই না? তাহলে একটু খেয়াল করো তো ভাইয়ারা, এই 4টা দিয়ে আমরা কি সমীকরণটাকে সিদ্ধ করতে পারবো? ইয়েস, পারবো। সো সমীকরণটাকে সিদ্ধ করে নিই আমরা। সেকেন্ড সমীকরণে মূলচক সম্পর্ক আমরা অ্যাপ্লাই করব না। তাহলে 4 দিয়ে যদি এই সমীকরণটাকে সিদ্ধ করি, এক্স স্কোয়ারের জায়গায় 4 স্কোয়ার হবে 16, এ এক্স এর জায়গায় 4 বসাইলে 4a হবে, আর এখানে আমার 8 বসে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে 4a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে -24, a ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি হচ্ছে -6। এর ভ্যালু পেয়ে গেলাম, কিন্তু এর ভ্যালু তো আমাদের চাওয়া হয় নাই, চাওয়া হয়েছে আমাদের বি এর ভ্যালু। তাহলে বি এর ভ্যালু যদি আমি বের করতে চাই, দেখো তো এখানে আমাদের 1 নাম্বার সমীকরণে এখন এর ভ্যালু যদি -6 বসাই, আলফার ভ্যালু কত আসে? টুয়াইস আলফা ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে হয়ে যাবে +6, আলফা ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 3 হয়ে গেল। আর 2 নাম্বার সমীকরণে এখন যদি আমরা আলফার ভ্যালু 3 বসাই দেই,
তাহলে 2 নাম্বার সমীকরণে আলফার ভ্যালু 3 বসাইলে বি সমান সমান হবে আমার 3 স্কয়ার, এটা সমান সমান হয়ে যাবে 9। তাহলে এখানে আমার বি এর ভ্যালু কত বের হইলো? বি এর ভ্যালুটা আমার 9 বের হইলো। সো এখানে 9টা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, আশা করি বুঝাইতে পারছি। সো একটু ট্রিকি কোশ্চেন ছিল, দুই জায়গায় আমার মূলসক সম্পর্ক না বসায় একটাতে বসায় আরেকটাতে অন্য একটা নিয়মে আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারতেছি ইজিলি। পরেরটাতে চলে যাই। সি এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি ক্রমিক সংখ্যা হবে? আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে কি? ক্রমিক সংখ্যা মানে হচ্ছে, মনে করো একটা মূল 3 আর একটা 4, একটা যদি 10 হয় আর একটা 11। ক্রমিক সংখ্যা মানে দুইটার মধ্যে আমাদের ডিফারেন্স 1 থাকতে হবে। তাইলে এখন যদি চিন্তা করো, তাইলে আমরা যদি মূলটা ধরে নেই, একটা যদি ধরি আমাদের আলফা, আরেকটা হবে আমাদের আলফা প্লাস 1। ক্রমিক সংখ্যা মানেই হচ্ছে আমার পরপর ডিফারেন্সটা আমার 1 হবে। ওকে, তাইলে আলফা আর আলফা 1, আলফা প্লাস 1 হইলে বিটা না ধরে আমরা এটা ধরতেছি। এখন এই দুইটা নিয়ে আমরা মূলসক সম্পর্ক অ্যাপ্লাই করি। তাহলে আলফা প্লাস 1 দুইটা মূলের যোগফল মাইনাস বি ডিভাইডেড বাই এ, তাহলে এটা হবে আমার 3 টুয়াইস আলফা ইজ ইকুয়াল টু 2, আলফা ইজ ইকুয়াল টু কত? 1। ঠিক আছে, সো আলফার ভ্যালু আমি 1 বের করে ফেললাম। এখন আমার কি বের করতে বলছে? সি এর ভ্যালু। আচ্ছা, আলফা কি আমার একটা মূল না? আলফা কিন্তু আমার একটা মূল, তার মানে এই আলফা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে না? সিদ্ধ হবে। তাহলে আলফা দিয়ে যদি সমীকরণটা সিদ্ধ করাই, তাহলে এখানে হবে আলফা স্কয়ার মাইনাস 3 আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আবার সেই আলফার মানই কত বের হইলো? 1 বের হইলো। আমি যদি এখন 1 বসাই দিই, তাহলে 1 মাইনাস 3 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বের করতে পারতেছি সি ইজ ইকুয়াল টু কত আসবে? 2 আসবে। তাহলে এখানে সি ইজ ইকুয়াল টু 2 হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যেটা হচ্ছে আমাদের অপশন বি। ওকে, চলো তাইলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনটা বোঝার জন্য মেইনলি আমাদের একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হইতে হবে, যেটা হচ্ছে, যদি আমাদের কোন একটা দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c এর দুইটা মূলদ্বয়ের অনুপাত m:n হয়, তাহলে আমরা বলতে পারবো এই mn আর এখানে a b c এই পাঁচটা জিনিস একটা সম্পর্ক মেনটেন করে চলবে। সেই সম্পর্কটা হচ্ছে m প্লাস n হোল স্কয়ার ইন্টু ac ইজ ইকুয়াল টু mn b স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা হয়তো ইন্টারমিডিয়েট লাইফে প্রমাণও করে আসছি, কিন্তু ওই প্রমাণটা এখানে দেখা আমাদের জন্য ম্যান্ডেটরি না। এখন ওই প্রমাণটার এই জিসটাকেই আমরা একটা নতুন শর্টকাট ফর্মুলা হিসেবে চিন্তা করে আমরা চাইলে এই টেকনিকটা অন্য ম্যাথেও অ্যাপ্লাই করে ফেলতে পারি। তো আমাদের এই জিনিসটা যদি মাথায় রাখতে পারি, দেখবা আমাদের পরবর্তী যতগুলা ম্যাথ আছে খুব ইজিলি আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। কারণ ভার্সিটি এক্সামের ক্ষেত্রে আমাদের সময়টা খুব বড় একটা ফ্যাক্ট। আমরা যদি কয়েকটা কোশ্চেন যেগুলো আমরা নরমালি গদবাঁধা নিয়মে যদি করতে চাই, সেখানে আমাদের হয়তো 1 অথবা 2 মিনিট নষ্ট হয়, কিন্তু আমরা যদি কয়েকটা শর্টকাট টেকনিক মনে রাখি, সেই 1-2 মিনিটের অঙ্কগুলো আমরা চাইলে কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবো। সো এগুলো আমাদের জন্য অনেক টাইম সেভিং, এবং ভার্সিটির মতো ক্রুশাল এক্সামে এগুলো আমাদের অনেক কাজে দিবে। সো এটা যদি আমরা মাথায় রাখতে পারি, সো দেখো পরবর্তীতে আমাদের কি কি কোশ্চেন দেওয়া আছে। আমাদের 3টা কোশ্চেন দেওয়া আছে, 3টা কোশ্চেনই আমাদের জাহাঙ্গীরনগর এবং ডিইউ ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 3বার চলে আসছিল। তাহলে দেখো কোশ্চেন গুলা কি দেওয়া। এই সমীকরণের মূল একটি মূল অপরটির দ্বিগুণ হলে কে এর মান কত? ঠিক আছে, আচ্ছা, কে এর মান কত? সো এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। একটি মূল অপরটির দ্বিগুণ, তার মানে একটা যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা। দুইটার যদি আমরা অনুপাত বের করতে চাই, একটা হবে 1 আর একটা হবে 2, তার মানে 1:2 বলতে পারি। সো m:n এর বেলায় এখানে আমার m এর ভ্যালু 1 হইলো, n এর ভ্যালু কত হইলো? 2 হইলো, তার মানে m:n এটা হচ্ছে আমার 1:2। তাহলে এখন আমরা যেটা শিখে আসছি, আমাদের এবিসি আর হচ্ছে mn এর মধ্যে সম্পর্ক হলো m প্লাস n হোল স্কয়ার ইন্টু এসি ইজ ইকুয়াল টু হচ্ছে mn বি স্কয়ার। তাহলে এখন একটু খেয়াল করি সবাই, m প্লাস n এর জায়গায় আমরা কত লিখবো? 1 প্লাস 2 হোল স্কয়ার। এসি এর জায়গায় কত লিখবো? দেখো, এ আমার এত, সি আমার এত, তাহলে এসি এর জায়গায় আমার 4 ইন্টু 5 আমার 20 লিখতে হবে। ওকে, গেল। mn এর জায়গায় আমরা লিখবো 1 ইন্টু 2, আর বি স্কয়ারের জায়গায় আমরা লিখবো মাইনাস কে হোল স্কয়ার। তাহলে এখন দেখো,
এই একটা লাইন দিয়ে আমরা কিন্তু যে কোশ্চেনটা বের করতে বলা হয়েছে এখানে, যেটার ভ্যালু কে এর মান, খুব ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে এখানে আমাদের চলে আসবে 2k², আর ওই পাশে আমাদের থাকতেছে হচ্ছে 20, আর ওখানে 9, তাহলে 9 20 180। ঠিক আছে, তাইলে k² এর ভ্যালু কত বের হইলো? k² আমার বের হইলো 90। তাইলে k এর ভ্যালু যদি বের করতে চাই, স্কয়ার রুট করলে 90 কে স্কয়ার রুট করলে 9 ইন্টু 10, তাই না? k সমান সমান হবে √90, 9 ইন্টু 10। তাইলে 9 কে করলে 3 আর 10 কে করলে তো √10, তাইলে 3√10 হওয়ার কথা, 3√10 হবে। এবং হ্যাঁ, এটা আমার একটা অপশনে আছে, অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক একইভাবে পরবর্তী কোশ্চেনটাও যদি আমরা সলভ করি, দেখো তো তোমরা, এই সমীকরণে একটা মূল অপরটা 5 গুণ, তাহলে 5 গুণ বলা আছে, তার মানে কি এখানে আমরা বলতে পারি m/n সমান সমান হচ্ছে 1:5, একটা আরেকটা 5 গুণ। ঠিক আছে, দুইটা মূলের অনুপাত হচ্ছে 1:5। ওকে, তাইলে আর এবিসি এর ভ্যালু তো আমাদের দেওয়াই আছে এখানে। তাইলে আবার আগের মতো এটা যদি আমরা অ্যাপ্লাই করি, তো দেখো এটা অ্যাপ্লাই করলে আমার কি হয়, mn এর জায়গায় বসবে আমার 1 + 5 হোল স্কয়ার, এসি এর জায়গায় বসবে হচ্ছে 5 × 9, 5 নং 45 বসাই দিই একবারে। আর এখানে mn এর জায়গায় বসবে 1 × 5, আর এখানে বসবে b স্কয়ারের জায়গায় -k হোল স্কয়ার। আবার আগের মতো ক্যালকুলেশন করব। সো এখানে আমার 45, আর ওখানে 5 6 স্কয়ার হচ্ছে 36। আচ্ছা, তার মানে 36 × 45 ইজ ইকুয়াল টু আমার এখানে আসতেছে 5k²। তাহলে k² ইজ ইকুয়াল টু আসবে 5, 45 কাটাকাটি 9 থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k² হচ্ছে 36 × 9। তাহলে এখান থেকে যদি আমরা k এর ভ্যালু বের করতে চাই, 36 কে রুট করলে 6 আসবে, 9 কে রুট করলে 3 আসবে, তাহলে 3 6 18 আসলো। ঠিক আছে, তাহলে এখানে অপশন সি টা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এখন দেখো, আশা করি একইভাবে তোমরা লাস্টের অঙ্কটাও করে ফেলতে পারবা, কিন্তু তাও আমি করে দিচ্ছি। এখন আমাদের বলা হয়েছে সমীকরণের মূল অপরটির 3 গুণ। ঠিক আছে, যদি আমাদের 3 গুণ বলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার ওই যে m/n এর জায়গায় আমরা 1:3 ধরবো। তাহলে আবার যদি একই কাজ আমরা করি, এই সেম সূত্রটাকে আমরা যদি এখন এখানে কাজে লাগাই, তাহলে এখন একবারে লিখি আমরা 1 + 3, এখানে হবে 4², 4² মানে হচ্ছে 16, একবারে লিখতেছি। ওকে, আর এখানে সাথে এসি আছে, এসি এর জায়গায় এখানে আমাদের 3 × 4 12 বসবে। আর ওই পাশে আমাদের mn b², mn এর জায়গায় আমাদের বসবে 1 × 3 3 হবে, আর এখানে আমাদের b² এর জায়গায় k²। সো এখন যদি আমরা কাটাকাটি করি, 3 আর 12 কাটাকাটি করলে এখানে আমাদের 4 আসে। তাহলে এখান থেকে দেখো k² ইজ ইকুয়াল টু আসতেছে 16 × 4, 16 × 4 মানে হচ্ছে 64, আর 64 কে আমরা যদি স্কয়ার রুট করি, k এর ভ্যালু আমার চলে আসবে 8। তাইলে এখানে অপশন 8 হচ্ছে কি বলে, অপশন এ, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, সো k এর ভ্যালু আমাদের তো শুধু আসতেছে না, এখানে প্রত্যেকটা জিনিস আমাদের একটা প্লাস মাইনাস চলে আসে। এক্স্যাক্টলি, প্লাস মাইনাসটা দিতে আমি ভুলে গেছি। এখানে আমাদের প্লাস মাইনাস আসবে, এখানেও আমাদের প্লাস মাইনাস আসবে, এখানেও কিন্তু একটা প্লাস মাইনাস আসবে। আগের গুলাতে প্লাস মাইনাস দিতে ভুলে গেছিলাম, কারণ ওখানে আমাদের মাইনাস নিয়ে কোনো অপশন ছিল না। কিন্তু এখানে যেহেতু আমাদের প্লাস মাইনাস নিয়ে একটা অপশন আছে, আমাদের এখানে প্লাস মাইনাসটা কিন্তু দুইটাই কনসিডার করতে হবে। আমাদের শুধু +8 হবে না, শুধু -8 হবে না, +-8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, যদি আমার প্লাস মাইনাস দুইটাই অপশনে দেওয়া থাকে, তাহলে আমার দুইটাই অ্যান্সার হবে। আর যদি না দেওয়া থাকে, তখন আমাদের প্লাস অথবা মাইনাস যেটা আমার অপশনে থাকে সেটা নিয়ে আমার অ্যান্সার চলে আসবে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো চলো পরবর্তী ম্যাথে, এখানে আমাদের দেওয়া আছে যে এই সমীকরণের মূলদর অনুপাত 3:4 হলে দেখাও যে 12b² ইজ ইকুয়াল টু 49ac। আচ্ছা, ডিউ 21-22 সালে এটা আসছিল। আমরা দেখছিলাম যে আমাদের সূত্র বলে m + n হোল স্কয়ার ইন্টু এসি ইজ ইকুয়াল টু mn b²। তাইলে এখন আমাদের m/n এর ভ্যালু কত দেওয়া আছে, এখানে আমার 3:4 দেওয়া। তাইলে এখানে লিখি 3 + 4 হোল স্কয়ার, এসি এর জায়গায় আমার এসি বসবে, ইজ ইকুয়াল টু এখানে বসবে 3 × 4 আর সাথে b²। তাহলে এখানে 49 এসি, আর এখানে আমরা যদি লিখতে চাই চলে আসবে 12 b²। ঠিক আছে, এটা আমরা শর্টকাট টেকনিক দিয়ে করলাম, কিন্তু এটার
যদি শর্টকাট টেকনিক আমরা অ্যাভয়েড করতে চাই, রিটেনে যদি এটা আমাদের খুব বড় একটা মার্কের জন্য চলে আসে, তখন আমরা শর্টকাট টেকনিকটা অ্যাভয়েড করাটাই ভালো হবে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক বড় মার্কসের জন্য আমরা যদি এই কয়েকটা লাইন লিখি, অনেক টিচাররা হয়তো ফুল মার্কস নাও দিতে পারে, পার্শিয়াল মার্কস দিতে পারে। সো সেফ সাইডে থাকার জন্য আমরা একটু ফুল রিটেনের প্রসেসটাও এখানে আমরা একটু দেখে নিই। ওকে, তাইলে যদি আমাদের 3:4 দেওয়া থাকে, তাহলে আমরা ধরে নিব আমাদের দুইটা মূল হচ্ছে একটা 3 আলফা, আরেকটা হবে 4 আলফা। ঠিক আছে, তাইলে এখন যেহেতু আমাদের সমীকরণ দেওয়া আছে, দুইটা মূল আমরা ধরে নিছি, দুইটা মূলের যোগফল কত? 3 আলফা প্লাস 4 আলফা, এটা হবে মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই 7a, 1 নম্বর সমীকরণ। আবার সেইভাবে যদি আমরা দুইটা মূলের গুণফল বের করতে চাই, 3 আলফা ইন্টু 4 আলফা, এটা সমান সমান হবে সি বাই এ। তাহলে সি ডিভাইডেড বাই এ, 12 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এ। তাহলে আলফা স্কোয়ারের জায়গায় এখন আমরা এই জিনিসটা বসাই দিব। তাহলে 12 আলফার জায়গায় আমি যদি বি বাই 7a হোল স্কয়ার বসাই, এই পাশে আমার সি বাই এ থাকলো। তাইলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই কিন্তু আমার এখন প্রমাণটা মিলে যাবে। দেখো, আমাদের এখানে স্কয়ার করলে উপরে আমাদের 12 বি স্কয়ার থাকবে, আর নিচে আমাদের 49 এ স্কয়ার থাকবে। ওই 49 এ স্কয়ার ওই পাশে পাঠিয়ে দিই। 49 এ স্কয়ার সি আর নিচে এ, কাটাকাটি গেলে এ থাকে, সো আলটিমেটলি চলে আসতেছে 12 বি স্কয়ার ইজ ইকুয়াল টু 49 এসি, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সো এমসিকিউ যদি আসে, আমরা চাইলে এই শর্টকাটটা ইউজ করতে পারি, কিন্তু রিটেন যদি আসে, রিটেনের ক্ষেত্রে একটু ফুল প্রসেসটা অবলম্বন করাটা তোমাদের জন্য ভালো হবে, একটু সেফ সাইডে থাকলে আর কি। ঠিক আছে, তো দুইটাই শিখে রাখলাম, দুইটাই আমাদের কাজে দিবে। এখন আমরা দেখি আমাদের আরেকটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা হচ্ছে, যদি আমাদের কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যৌগিক বিপরীতক হয়। যৌগিক বিপরীতক মানে কি? একটা মূল যদি আমার আলফা হয়, আর একটা মূল হবে আমাদের মাইনাস আলফা, মানে একটা 5 হইলে আর একটা -5, একটা 4 হইলে আর একটা -4, এরকম টাইপ জিনিস। সো বলা হয়েছে যে তাহলে আমরা এখানে বলতে পারি দুইটা মূল যদি আমার আলফা এবং মাইনাস আলফা হয়, তাহলে দুইটা মূলের যোগফল এটা সমান সমান কি মাইনাস বি বাই এ হওয়া উচিত। তাহলে সূত্র অনুসারে মাইনাস বি বাই এ, এখানে বিটার জায়গায় আমরা জাস্ট মাইনাস আলফা বসাই দিছি। তাহলে এখন এটা তো 0 হয়ে গেল, তাই না? আর এই পাশে আমার কি থাকলো? মাইনাস বি ডিভাইডেড বাই এ থাকলো। তাহলে আমি যদি আর গুণন করে দেই, আমার আলটিমেটলি চলে আসলো বি ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে দুইটা মূল যদি আমার যৌগিক বিপরীতক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার বি যে সহগটা আছে, সেই সহগটা আমার ইজ ইকুয়াল টু 0 হবে। সো এই কনসেপ্ট ইউজ করে দেখি আমরা কি কি ম্যাথ সলভ করতে পারি। এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত। তার মানে ওই যে আগের মতো, একটা আলফা আর একটা হচ্ছে মাইনাস আলফা। তাহলে আমার কে ইজ ইকুয়াল টু কত বের করতে হবে? তাহলে আমরা শিখে আসছিলাম এইসব ক্ষেত্রে আমার বি ইজ ইকুয়াল টু কি হয়? 0 হয়। তাহলে বি ইজ ইকুয়াল টু 0 হইলে এখানে আমার বি এর ভ্যালু কত? এই যে এটা। তাহলে 6 মাইনাস 2k ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2k ইজ ইকুয়াল টু 6, k ইজ ইকুয়াল টু হচ্ছে 3। সো এখানে অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুলনা ইউনিভার্সিটি 1920 সালের কোশ্চেন এটা। পরবর্তীতে চলে যাই, আরেকটা কনসেপ্ট সেম আমাদের দ্বিঘাত সমীকরণের। এখন যদি দুইটা মূল একটার একটার গুণাত্মক বিপরীতক হয়, মানে আমাদের গুণাত্মক বিপরীতক মানে একটা যদি আলফা হয়, আরেকটা আমার কি হইতে হবে? মাইনাস আলফা, কি বলি, 1 বাই আলফা হইতে হবে। গৌণিক বিপরীতক বা গুণাত্মক বিপরীতক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কনসেপ্টটা কি? সেই ক্ষেত্রে এখন আমি যদি দুইটা মূলের গুণফল বের করি, গুণফলটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে তো আমার 1 চলে আসলো, সি ডিভাইডেড বাই এ থাকলো, তাহলে সি ইজ ইকুয়াল টু কত? সি ইজ ইকুয়াল টু আমার এ চলে আসে। এটাই হচ্ছে আমার কনসেপ্ট, যে দুইটা মূল যদি গুণাত্মক বিপরীতক হয়, দুইটা মূল দেখতে যদি আমার এরকম হয়, সেই ক্ষেত্রে আমার এ আর লাস্টের সি এই দুইটা আমার সমান হবে। তো চলো এই কনসেপ্ট ইউজ করে এখন ম্যাথ করে ফেলি। কে এর মান কত হইলে এই সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে? উল্টা মানে আমাদের ওই জিনিসটাকেই বোঝাচ্ছে যে একটা আরেকটার গুণাত্মক বিপরীতক, একটা আলফা আর একটা 1 বাই আলফা। তাহলে সেই ক্ষেত্রে জানি আমাদের সি ইজ ইকুয়াল টু এ। এখানে সি এর জায়গায় আমাদের 3k প্লাস 1, আর এ এর জায়গায় আছে কত?
কে স্কোয়ার মাইনাস 3, তাহলে আমরা লিখতে পারি কে স্কোয়ার মাইনাস 3 কে -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা সূত্র বসাই বা মিডল টার্ম যাই করি না কেন, এখানে আমাদের দুইটা অ্যান্সার পাওয়া যাবে। একটা হচ্ছে কে স্কোয়ার -4 কে প্লাস কে -4, এখানে কে কমন নিলে কে -4, এখানে 1 কমন নিলে কে -4 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের আসলো একটা কে -4 আর একটা হচ্ছে কে +1। সো কে এর ভ্যালু একটা আসতেছে 4 আর একটা আসতেছে -1। সো 4 আর -1, অপশন বি, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি সবাইকে বুঝাতে পারছি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। আবার একই টাইপের কোশ্চেন, জাস্ট একটু অন্যরকম ঘুরাই দিছে যে এই সমীকরণে একটা মূল যদি এ হয় অপর মূলটি কত হবে। আচ্ছা, তাহলে দেখি তো এই সমীকরণে দুইটা মূলের গুণফল আমরা বের করি। ধরি একটা এ আর একটা হচ্ছে বিটা, তাহলে এ ইন্টু বিটা এটা সমান সমান কি সি বাই এ হওয়া উচিত। তাহলে এখানে সি এর জায়গায় -3 বসবে, এর জায়গায় আমার বসবে 3, তার মানে আলটিমেটলি কত আসতেছে -1। তাহলে দেখতে পাচ্ছি আমরা এ বিটা ইজ ইকুয়াল টু -1, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত, -1 বাই এ, এটাই আমার অ্যান্সার হওয়া উচিত। তো এটা আমার অপশন এ এর সাথে মিলতেছে। সো অপর মূলটি হচ্ছে -1 বাই এ। খুবই ইজি কোশ্চেন ছিল, জাহাঙ্গীরনগর কি বলি জগন্নাথ 13-14 সালের কোশ্চেন। একটু আগে এরকম টাইপের ম্যাথ করে আসছি, আবার যদি এখানে দেখি, দেখো তো এখানে কি আসছে, এ স্কোয়ার -3x স্কোয়ার প্লাস 3x ইজ ইকুয়াল টু 3 + 1। এটা কি আমাদের আগেরটার মতোই? এটা কিন্তু হ্যাঁ, এটা আমাদের আগের কোশ্চেনটার মতোই। এখানে আমরা যে কোশ্চেন দেখছি সেই কোশ্চেন আমাদের ছিল হচ্ছে চলক, মানে আমাদের সহগটা কি বলি, যেটা মান বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে কে। এখানে জাস্ট আমাদের কে এর জায়গায় কি দেওয়া আছে, এ দেওয়া আছে। সো হুবহু আমাদের সেম কোশ্চেন, জাস্ট একটু আমাদের এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমাদের অ্যান্সার সেম থাকবে। সো আগেরটার অ্যান্সার কত, 4 - 1 দেওয়া ছিল, এখানেও আমাদের অ্যান্সার 4 - 1 থাকবে। সো এই যে সি নাম্বার অপশন 4 আর -1, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সো এখানে আর বিস্তারিত ম্যাথটা দেখাইলাম না, আগেরটার মতোই আমরা স্কিপ করে যাচ্ছি এটা। তো এর পরেরটা দেখো, এরপরে কি বলা হয়েছে, কে এর মান কত হইলে এই সমীকরণ দুইটি পরস্পর বিপরীত হবে। ঠিক আছে, কে এর মান কত হইলে এই সমীকরণের মূল দুইটি পরস্পর বিপরীত হবে। তার মানে ওই যে আবার আগের মতো গুণাত্মক বিপরীতক, এটাও কি আমাদের সেম কোশ্চেন? এটাও কিন্তু আমাদের হ্যাঁ সেম টাইপের কোশ্চেন, ওই যে আগেরটার মতো। এখানেও 3k + 1 ছিল, এখানেও আমাদের 3k + 1, এখানে আমাদের কে স্কোয়ার -3x স্কোয়ার ছিল, এখানে আমাদের কি বলে এই যে কে স্কোয়ার -3x স্কোয়ার। সো এখানেও আমার কি হবে, অ্যান্সারটা কিন্তু -1 আর 4 হবে। সো সেম কোশ্চেন, -1 আর 4 এই এ নাম্বার অপশন হবে। তো সেম কোশ্চেন দেখো, একটু জাস্ট হালকা পাতলা চেঞ্জ করেই আমাদের বিভিন্ন ভার্সিটিতে এখানে 2বার চলে আসছে, এখানে একবার, আর এখানে আসছে একবার। সো সেম কোশ্চেন আমাদের 4 জায়গায় 3 ভাবে আমাদের আর কি আসছে। আলটিমেটলি আমাদের জিস্টটা কিন্তু সেম, অ্যান্সারও সেম। সো এখানে এটা নিয়ে আর মাথা ঘামায় লাভ নাই, আমরা চলো পরবর্তী কনসেপ্টে চলে যাই। পরবর্তী কনসেপ্টে এখানে আমাদের কি বলা হয়েছে, ax³ + bx² + cx + d, দ্বিঘাত নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করতেছিলাম, এখন আমরা ত্রিঘাতে প্রবেশ করলাম। ওকে, সো ত্রিঘাতে এখানে আমাদের কি বলা আছে, ত্রিঘাত মানে হচ্ছে আমার মূল তিনটা, দ্বিঘাতে মূল দুইটা, ত্রিঘাতে মূল তিনটা, তিনটা মূল আলফা বিটার গামা। তাহলে মূল সহগ সম্পর্ক বলে তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হবে -b/a। আলফা বিটা সামেশন অফ আলফা বিটা, এখানে তিনটা মূল বলছিলাম দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সামেশন অফ আলফা বিটা আমার খালি আলফা বিটাই থাকতো, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের কিন্তু খালি আলফা বিটা থাকবে না, তিনটা মূল থেকে আলফা বিটা গুণ করে আমি একটা গুণফল পাই, বিটা গামা গুণ করে আরেকটা গুণফল পাই, গামা আলফা গুণ করে আরেকটা গুণফল পাই, তিনটার যোগফল এটা আমার হবে c/a। এটাকেই আমরা সংক্ষেপে বলতেছি সামেশন অফ আলফা বিটা। আর তিনটা মূলের গুণফল এটাকে আমরা সংক্ষেপে বলতেছি সামেশন অফ আলফা বিটা গামা, এবং আলফা বিটা গামা এটা ইজ ইকুয়াল টু হবে -d/a। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে কারেক্ট তিনটা রিলেশন আমাদের ত্রিঘাত সমীকরণের মূল এবং সহগগুলোর মধ্যে। মূল হচ্ছে তিনটা, সহগ হচ্ছে চারটা। সো দ্বিঘাত সমীকরণ দেখছিলাম মূল সহগ সম্পর্ক দুইটা, ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল সহগ সম্পর্ক হচ্ছে তিনটা।
সো একইভাবে আমরা প্রেডিক্ট করে নিতে পারি যে চতুর্ঘাত সমীকরণের ক্ষেত্রে আমার মূল সহগ সম্পর্ক কয়টা হবে, 4টা হবে, যদিও ওগুলা নিয়ে আমাদের আলোচনা নাই, আমরা বললাম আর কি। তো এখন চলো আমরা ম্যাথে চলে যাই। ম্যাথে কি দেওয়া আছে, এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে সামেশন অফ আলফা বিটার মান কত। তার মানে সামেশন অফ আলফা বিটা, এটার তো সূত্র আমরা একটু আগেই পড়ে আসছি। এই যে কি ছিল, সামেশন অফ আলফা বিটা ছিল সি বাই এ, তাহলে এখানেও হবে সি বাই এ। সি এর জায়গায় কত আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। সি এর জায়গায় 5 আছে, এ এর জায়গায় 2 আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 5/2। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। সো ইজি ম্যাথ। পরটাতে চলে যাই। দুইটি মূলের যোগফল শূন্য হলে এক্স কিউ প্লাস -5x² -16x প্লাস 80 সমীকরণের মূলগুলি কত। আচ্ছা, দুইটি মূলের যোগফল শূন্য, তাইলে আমরা একটা ধরে নিতে পারি না, একটা মূল হচ্ছে আলফা, একটা হচ্ছে মাইনাস আলফা, আরেকটা হচ্ছে বিটা। তার মধ্যে এই দুইটা মূল যদি আমি যোগ করি তাহলে 0 পাওয়া যায়, এই কারণে আমি ধরে নিছি একটা আলফা আর একটা মাইনাস আলফা। ওকে, এখন বলা হয়েছে যোগফল শূন্য হলে এই সমীকরণের মূলগুলি কত হবে। আচ্ছা, সো আমি যদি এখন মূলগুলা বের করতে চাই, তাহলে এখন একটু খেয়াল করি, আমরা মূল সহগ সম্পর্কটা আমরা অ্যাপ্লাই করি। সো এখন সবার প্রথমে তিনটা মূলের যোগফল আমরা বসাই, আলফা মাইনাস আলফা আর হচ্ছে আমার বিটা। তিনটা মূলের যোগফল মাইনাস বি ডিভাইডেড বাই এ, সূত্র আমার তাই বলে, তাইলে মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস -5 ডিভাইডেড বাই 1, সো আলটিমেটলি এখানে 5 হবে। ঠিক আছে, এটা তো কাটাকাটি চলে গেল, তাহলে বিটা সমান সমান কত থাকলো, বিটা সমান সমান 5 থাকলো। একটা মূল অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 5। তাহলে বুঝতেই পারতেছি এখানে আমার অপশন এ অথবা অপশন ডি এর মধ্যে কিছু একটা হবে। আচ্ছা, ফার্দার আমরা আরো কাজ করি, চলো দেখি। এখন আমরা তিনটা মূলের গুণফল বের করি। তিনটা মূলের গুণফল যদি বের করি, তাহলে আমার মাইনাস আলফা স্কোয়ার ইন্টু বিটা হবে। এই তিনটা যদি গুণ করো এটাই আসে। এবং তিনটা মূলের গুণফলের সূত্র কি, তিনটা মূলের গুণফলের সূত্র হচ্ছে মাইনাস ডি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে মাইনাস ডি ডিভাইডেড বাই এ, ডি এর জায়গায় তো আমার 80 আছে, আর এ এর জায়গায় কত আছে, 1 আছে। তাহলে এখন যদি আমরা বসাই, তাহলে মাইনাস মাইনাস কিন্তু কাটাকাটি চলে যায়। আলফা স্কোয়ার, বিটার ভ্যালু আমরা 5 বসাই দিলাম, আর এখানে আমার বসে গেল 80। 5 আর 80 কে 5 দিয়ে ডিভাইড করলে 16 আসে, 5 16 80। তাহলে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 16। আলফা ইজ ইকুয়াল টু কত আসবে, +-4। ঠিক আছে, তার মানে আলফা যদি আমার +4 হয়, মাইনাস আলফা হবে আমার -4, অথবা আলফা যদি আমি -4 ধরি, মাইনাস আলফা হবে আমার +4। তার মানে আলটিমেটলি আমার অপর দুইটা মূল, একটা 4 হবে আর একটা -4 হবে, আর থার্ড যে মূল আমরা বের করছি বিটা, সেটা হচ্ছে আমার 5। তাহলে এখানে আমার মূলগুলা হচ্ছে 4 -4 আর 5, যেটা আমার কোনটার সাথে মিলতেছে, অপশন এ এর সাথে মিলতেছে। সেখানে অপশন এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের ইয়েতে চলে যাই। এই সমীকরণটিতে এক্স এর দুটি মান 2 এবং -2 হলে অপরটি কত। আচ্ছা, এটাও আমাদের খুব ইজি কোশ্চেন। 2 আর -2 ধরে নিয়ে অপরটা হচ্ছে আমাদের বিটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে অপরটা যদি বিটা হয়, তাহলে এখন আমরা কাজ করি, তিনটা মূলের যোগফল বের করে ফেলি। তিনটা মূলের যোগফল হচ্ছে 2 প্লাস -2 প্লাস বিটা, এটা সূত্র হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। বি এর জায়গায় 1 আছে, এ এর জায়গায় 3 আছে, তাইলে -1 ডিভাইডেড বাই 3। তাহলে এটা তো কাটাকাটি চলে যায়, তো সুতরাং বিটা সমান সমান কত থাকতেছে, -1/3, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোনটা, এটা হচ্ছে আমাদের অপশন 4 ডি এর সাথে মিলতেছে, অপশন ডি এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটাতে চলে যাই। এই সমীকরণের একটি মূল 0 হলে সি এর মান কত বের করতে হবে। আচ্ছা, একটা মূল যদি 0 হয়, এই মূল দিয়ে কি আমরা এই সমীকরণটা সিদ্ধ করতে পারবো না? অবশ্যই পারবো, তো সিদ্ধ করে দিই। 0 দিয়ে সিদ্ধ করে আমরা পাই 0 কিউব প্লাস 7 ইন্টু 0 স্কোয়ার প্লাস সি ইন্টু 0 প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সব 0 হয়ে যাবে, এখানে সি থাকবে, এটাও ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে সি এর ভ্যালু আমরা পাচ্ছি অপশন এ 0 এর ইকুয়াল। ওকে, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের কি বলা আছে, এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এই সমীকরণে একটা মূল -1 এবং অন্য মূলগুলো সমান হলে এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে।
আচ্ছা, তাইলে এখন একটু খেয়াল করি আমরা, একটা মূল -1 এবং অন্য মূলগুলা সমান হলে, তাহলে অন্য মূলগুলা একটা যদি -1 হয়, অন্য মূলগুলাকে আমরা ধরে নিতে পারি একটা আলফা আর একটাও আলফা। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমরা তিনটা মূলের প্রথমে ইয়েটা বের করি, কি বলে, গুণফলটা আমরা চাইলে বের করতে পারি। হ্যাঁ, গুণফলটা চলো আমরা বের করি। আচ্ছা, তিনটা মূলের মূলসহগ সম্পর্কে আমরা বসাই, আলফা প্লাস আলফা -1, তিনটা মূলের যোগফল প্রথমে আমরা বের করতেছি। তিনটা মূলের যোগফল এটা সমান সমান কি -b/a, তাইলে -b/a হচ্ছে আমার 1, তাইলে -b হবে। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে টুয়াইস আলফা ইজ ইকুয়াল টু 1 - b, একটা সম্পর্ক পাচ্ছি, আলফা ইজ ইকুয়াল টু 1 - b ডিভাইডেড বাই 2। ঠিক আছে, বা এটা আমাদের বের করার দরকার নাই, আমরা শুধু প্রথমটা লিখে রাখি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা আরেকটা মূলসহগ সম্পর্কে এখানে অ্যাপ্লাই করি। আরেকটা সম্পর্ক হচ্ছে দুইটা দুইটা করে গুণ করে তারপর যোগ, সামেশন অফ আলফা বিটা। তাহলে ওইটা কত হবে? ওইটা হবে আমাদের আলফা ইনটু আলফা একটা হবে, আলফা ইনটু -1 একটা হবে, আরেকটা আলফা ইনটু -1 হবে। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই এ। তাহলে সি এর জায়গায় আমাদের -a আছে, এখানে 1 আছে, তাহলে এখানে আলটিমেটলি -a হবে। তাহলে এখানে খেয়াল করো, আলফা স্কয়ার এখানে চলে আসতেছে আমাদের কত, মাইনাস আলফা, এখানেও মাইনাস আলফা, সো -2 আলফা ইজ ইকুয়াল টু -a। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন ফাইনালি আমরা থার্ড সম্পর্কটা যদি এখানে কাজে লাগাই, থার্ড সম্পর্কটা কি? থার্ড সম্পর্কটা হচ্ছে তিনটা মূলের গুণফল, তিনটা মূলের গুণফল হবে এখানে মাইনাস আলফা স্কয়ার, সো মাইনাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কত, -d ডিভাইডেড বাই a, d এর জায়গায় 1 আছে, a এর জায়গায় 1 আছে, তাইলে -1 হবে। সো আলটিমেটলি আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 1, আলফা ইজ ইকুয়াল টু হবে আমার +-1, কিন্তু এখানে আমার আলফা ইজ ইকুয়াল টু +1টা আমার নিতে হবে। কেন? কারণ হচ্ছে -1 যদি হয়, সেটা তো আমার অলরেডি যে মূলটা দেওয়া আছে ওইটা সমান হয়ে গেল। আলফা বলা হয়েছে আমার অন্য মূল, আলফা তো আমার -1 এর সমান হইতে পারবে না। আলফা নিজেই আমার অন্য দুইটা মূল, যে অন্য দুইটা মূল সমান, সেই কারণে আমরা +1 নিলাম, -1 এটা আমাদের গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। সো গ্রহণযোগ্যটা নিয়ে এখন যদি আমরা বাদবাকি কাজ করি, আলফার ভ্যালু তো পেয়ে গেলাম, পাইতে হবে আমাদের a এর ভ্যালু। তাহলে এই আলফার ভ্যালুটা আমরা এখন এই 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে আমরা পাই 1, যদি বসাই 2 নম্বর সমীকরণে আমরা পাবো a ইজ ইকুয়াল টু হবে আমাদের 1 -2 × 1 -2 ইজ ইকুয়াল টু -1, এবং এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন বি। ওকে, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল, সাস্টের 19-20 সালের কোশ্চেন। চলো পরের কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের কি বলা আছে? বলা আছে x³ - 5x² + 17x - 13 ইজ ইকুয়াল টু 0। সমীকরণটির একটি মূল 1 হলে অপর মূলটি কত আমাদের বের করতে হবে। আচ্ছা, একটা মূল যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণের একটা উৎপাদ বা এই রাশির একটা উৎপাদক হবে x - 1। ঠিক আছে, উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো x - 1 যদি আমাদের একটা উৎপাদক হয়, এই রাশি থেকে আমরা x - 1টাকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে দেখি তো আমাদের কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে x³ - 5x² + 17x - 13 ইজ ইকুয়াল টু 0। এখন একটু খেয়াল করি, আমরা এটাকে ভাঙাই, x³ - x লিখলাম, ব্যালেন্স করার জন্য, সরি, x³ - x² লিখলাম, ব্যালেন্স করার জন্য এখানে আমরা +6x² লিখলাম, সরি, +6x² না, এখানে ব্যালেন্স করার জন্য আমাদের -4x² লিখতে হবে। ওকে, ফাইন, লিখলাম। তারপর এখান থেকে আমরা যোগ করলাম হচ্ছে একটা +4x, কিন্তু আমাদের তো +4x নাই, আমাদের তো 17x দেওয়া। আচ্ছা, ব্যালেন্স করার জন্য আমরা এখানে 13x লিখে রাখি, তাহলে 13x আর 4x মিলে আমাদের 17x হইলো, আর আরেকটা -13 আছে। তাহলে এখন একটু তোমরা খেয়াল করো ভাইয়ারা, যে প্রথম দুইটা থেকে
আমি যদি এক্স স্কোয়ার কমন নিই, একটা এক্স মাইনাস ওয়ান ভিতরে কমন থেকে যাবে। পরের দুইটা থেকে আমি যদি একটা 4x কমন নিই, তাহলে ভিতরে কিন্তু একটা এক্স মাইনাস ওয়ান রয়ে যাবে। আর লাস্টের দুইটা থেকে আমি যদি একটা +13 কমন নিই, তাহলে কিন্তু ভিতরে একটা এক্স মাইনাস ওয়ান থেকে যাবে। তাহলে এখন তিনটা জিনিস থেকে আমি যদি এক্স মাইনাস ওয়ান কমন নেই, তাহলে আমার একটা দ্বিঘাত রাশি চলে আসতেছে। দ্বিঘাত রাশিটা হবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। এখন তো আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের তিনটা যেই ত্রিঘাত রাশি, এটা কিন্তু একটা ত্রিঘাত রাশি, তাই না? ত্রিঘাত রাশির মধ্যে অলরেডি একটা উৎপাদক হচ্ছে এক্স মাইনাস ওয়ান, যেটাকে আমরা ত্রিঘাত রাশি থেকে বাইর করে আনছি। তো বাকি থাকবে আমার একটা দ্বিঘাত রাশি। সো এই দ্বিঘাত রাশিটা কি এখন যদি সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13, এটাকেই যদি আমরা সলভ করি, সলভ করলে আমরা কি পাবো? বাকি দুটা মূল পেয়ে যাব। সো চলো আমরা সলভ করি। এখানে সলভ করার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করব, ওই যে আমাদের দ্বিঘাত সমীকরণের এক্স এর সূত্র, মাইনাস বি তার মানে 4 হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 16, বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস 4ac মানে হচ্ছে 4 ইন্টু 1 ইন্টু 13, 4×13 এখানে 52 হবে, ডিভাইডেড বাই হবে আমাদের টুয়াইস এ, টুয়াইস ইন্টু 1, তার মানে 2ই হবে, আলটিমেটলি 2ই লিখে রাখি। তাহলে এখানে দেখো উপরে 4 হইলো, প্লাস মাইনাস 52 থেকে 16 বিয়োগ করলে কত আসে? 4×13 = 52 থেকে 16 বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 42, 36, 36 কে যদি আমরা রুট ওভার করি, -36 কে রুট ওভার করলে আমাদের একটা 6i চলে আসবে, আর নিচে 2, পার্শিয়াল ফ্র্যাকশন করলে এখানে 2 আসবে, প্লাস মাইনাস এখানে আমার 3i আসবে। তার মানে আমার বাদ বাকি দুইটা মূল হচ্ছে জটিল সংখ্যা, যেই দুইটা জটিল সংখ্যা হচ্ছে একটা 2 + 3i আর একটা 2 - 3i। তাইলে এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে অপশন সি। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। রাজশাহী ইউনিভার্সিটি 21-22 সালের কোশ্চেন। আরেকটা কোশ্চেন এখানে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের একটা মূল দেওয়া আছে এত, অপর মূলটা কত? আচ্ছা, তাহলে একটা মূল আলফা, এটা সমান সমান আমাদের 1/3 - i√2 দেওয়া আছে, তাই না? এরকম টাইপের একটা কোশ্চেন আমরা লেকচার 1-এ দেখছিলাম, সেখানে আমাদের মূলদ সংখ্যা দেওয়া ছিল, সরি অমূলদ সংখ্যা দেওয়া ছিল এরকম টাইপের, এখানে জটিল সংখ্যা দেওয়া। সো উভয় ক্ষেত্রে আমাদের সেম কাজ, এই জটিল সংখ্যাটাকে আমাদের আদর্শ জটিল সংখ্যা বানাইতে হবে, নিচে থাকলে হবে না, ওইটাকে আমাদের লবে নিয়ে যেতে হবে। লবে নিয়ে যাওয়ার জন্য উপরে নিচে আমরা 3 + i√2 দিয়ে গুণ করলাম। তাহলে 3 + i√2 দিয়ে গুণ করলে নিচে হবে 3 স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 + i√2 আর নিচে 9 + 2 11, ঠিক আছে? তাইলে এখানে লেখা যায় 3/11, আরেকটা হবে প্লাস i ইন্টু √2/11। তাহলে এটা হচ্ছে আমার আলফা, এটাই হচ্ছে আমার যেই মূলটা দেওয়া আছে সেটা। ওকে, সেটাকে আমরা a + ib ফর্মে প্রকাশ করছি। এখন অপর মূলটা যদি বের করতে চাই, আমরা পড়ে আসছি যে আমাদের দ্বিঘাত সমীকরণের জটিল মূলগুলো অলওয়েজ অনুবন্ধী আকারে থাকে। তাহলে এখানে আমার বিটা সমান সমান কত হবে? 3/11 প্লাস ছিল এখানে মাইনাস i√2/11 হবে। সো এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, এবং এটা আমার কোনটার সাথে মিলতেছে? এটা আমাদের অপশন এর সাথে মিলতেছে। সো এখানে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার আমাদের। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। একটা সমীকরণ, এই সমীকরণের একটি মূল হচ্ছে 1 + 2i, অন্য মূলগুলো নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, একটা মূল আলফা 1 + 2i, আরেকটা মূল অবশ্যই আমার 1 - 2i হবে, এই গামাটাই আমার বাইর করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই দুইটা মূল মিলে আমার দুইটা উৎপাদক তৈরি হবে, ওই দুইটা উৎপাদককে গুণ করলে একটা দ্বিঘাত রাশি পাওয়া যাবে। তাহলে সেই দ্বিঘাত রাশিটা যদি আমরা বের করতে চাই, দেখো তো x = যদি আমরা 1 + 2i বলি, তাহলে এখানে আমরা বলতে পারি না x - 1 = 2i, x - 1 হোল স্কয়ার করলে, এটাকে যদি আমরা হোল স্কয়ার করে দিই, এটাকেও যদি আমরা হোল স্কয়ার করে দিই, তাহলে x² - 2x + 1 = এখানে আমাদের চলে আসে -4। তাইলে আমরা বলতে পারি x² - 2x + 5 = 0। এটাই হচ্ছে আমাদের সেই দ্বিঘাত সমীকরণ, যেই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হবে, একটা এইটা
আর একটা হবে এটা। সো দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে গেছি। তো এই ত্রিঘাতের মধ্যেই কিন্তু আমার এই দ্বিঘাতটা আছে। এই দ্বিঘাতের সাথে আমি আরেকটা একঘাত উৎপাদক যদি গুণ করি তাহলেই কিন্তু আমি এই ত্রিঘাতটা পেয়ে যাব। তাহলে ওই একঘাতটা এখন আমরা বের করব কিভাবে? এখন ত্রিঘাত থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে করে এই দ্বিঘাতটা বের করে নিব, আর বাকি একঘাতটা আমরা বের করব। সো চলো এই কাজটা আমরা এখানে করি। সো আমাদের ত্রিঘাত দেওয়া ছিল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 7x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এখন আমি এটাকে বাইর করে নিয়ে আসবো। বাইর করে নিয়ে আসার জন্য আমি এটাকে একটু সাজায় লিখবো, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5x, এভাবে লিখলাম। কিন্তু আমার তো এটা নাই, ব্যালেন্স করতে হবে। সো মাইনাস 2x স্কোয়ার কিন্তু আছে মাইনাস 3x স্কোয়ার, ব্যালেন্স করার জন্য আমি মাইনাস এক্স স্কোয়ার আরেকটা বিয়োগ করে রাখলাম। আর এখানে আছে 7x কিন্তু আমি লিখছি 5x, তাহলে ব্যালেন্স করার জন্য একটা প্লাস 2x লিখতে হবে, আর লাস্টে মাইনাস 5 ওইটা আমরা লিখে রাখলাম। তাহলে এখন একটু তোমরা খেয়াল করবা, প্রথম তিনটা থেকে আমি যদি একটা x কমন নিই, ভিতরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। আর পরবর্তী তিনটা থেকে আমি যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে আমার এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 থাকবে। তাইলে দুইটা কিন্তু আমার সেম হয়ে গেছে। তাইলে এটাকে এখন যদি আমি বাইর করে আনি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, ভিতরে আমার থাকবে এক্স মাইনাস 1। সো এই তো যেটা বললাম যে আমার দুইটা জটিল মূল নিয়ে আমি যে রাশিটা পাচ্ছি, সেই রাশিটাই কিন্তু আমার এই মানে দ্বিঘাত রাশিটাই কিন্তু আমার এই ত্রিঘাত রাশির মধ্যেই থাকবে। সেটা আমি আলাদা করে এইভাবে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে বের করে আনলাম। সো বাকি একঘাতটা পেলাম। এখন এই একঘাতটাকে আমি যদি ইজ ইকুয়াল টু 0 ধরি, আমরা থার্ড মূলটা পেয়ে যাব। থার্ড মূলটা আমার হবে 1। সো এখানে গামা ইজ ইকুয়াল টু কত? গামা ইজ ইকুয়াল টু 1 হবে। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ডিউ 2021 সালের রিটেনের কোশ্চেন, আশা করি সবাইকে বুঝাতে পারছি। সো দেখো একই রকমের আরেকটা কোশ্চেন আমাদের খুলনা ইউনিভার্সিটিতে চলে আসছে। আগেরটা ছিল আমাদের জটিল মূল, কিন্তু এখানে আমাদের অমূলদ মূল। আচ্ছা, সো একই ধরনের কোনো অন্যরকম কিছু না। সো দেখো আমরা এখানে অ্যান্সার বের করে ফেলতে পারি একইভাবে। তো একটা যদি তো একটা মূল আলফা আমার দেওয়া আছে 1 প্লাস রুট ওভার 3, অমূলদ মূলও আমাদের অনুবন্ধী আকারে থাকবে, তাহলে আরেকটা হবে 1 মাইনাস রুট ওভার 3। গামাটা আমার বের করতে হবে। তো এখন আলফার বিটা নিয়ে আমি একটা দ্বিঘাত রাশি পাবো। সেই দ্বিঘাত রাশিটা আমি ইজিলি বের করতে পারবো এইভাবে, x ইজ ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার 3 ধরলাম, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু রুট ওভার 3 ধরলাম, তারপর বর্গ করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এখানে হবে আমার 3। তারপর এই পাশে পক্ষান্তর করে দিলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমার এই ত্রিঘাত রাশির মধ্যে এই দ্বিঘাত রাশিটা অন্তর্ভুক্ত আছে। এবং আমি যদি এটা আলাদা করে নিয়ে আসি তাহলে আমি আরেকটা একঘাত রাশি পাবো। তো সেই একঘাত রাশিটা যদি আমি বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? দেখো আবার ওই আগের মতো, এখন এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এটা দিয়ে আমি এখন এই জিনিসটা বের করে নিয়ে আসবো। তো বের করে নিয়ে আসার জন্য এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x লিখলাম, তারপর ব্যালেন্স করলাম। ব্যালেন্স করার জন্য এখানে একটা মাইনাস 5x স্কোয়ার রাখতে হবে, এখানে ব্যালেন্স করার জন্য একটা প্লাস 10x রাখতে হবে, আর সাথে তো একটা প্লাস 10 আছেই। এখন প্রথম তিনটা থেকে আমি যদি x কমন নেই, x কমন নিলে ভিতরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। আর পরের তিনটা থেকে আমি যদি একটা মাইনাস 5 কমন নিই, তাহলে থাকবে ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। তাহলে এখন দেখো দুইটাতেই কিন্তু আমার একই দ্বিঘাত রাশি চলে আসছে। তো ওইটা যদি আমি ফার্দার কমন নেই, এক্স মাইনাস 5 আমার একটা একঘাতী উৎপাদক রয়ে যায়। সেই একঘাতী উৎপাদকটাকেই আমি এখন 0 ধরলে এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 5 পাচ্ছি। এবং আমার থার্ড মূলটাই হচ্ছে আমার সেই 5, এবং এটা আমার কোনটার সাথে মিলবে? অপশন সি এর সাথে মিলবে। তৃতীয় মূলটা হচ্ছে আমাদের 5। ঠিক আছে, ওকে। দ্বিতীয় মূল হচ্ছে এটা, আর এখানে আমাদের তৃতীয় মূল বের করতে বলা হয়েছে, সো এটা আমাদের 5ই হবে। তো চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোন শর্তে এই সমীকরণের দুটি মূলের সমষ্টি শূন্য হবে? আচ্ছা, সো দুটি মূলের সমষ্টি যদি আমাদের শূন্য হতে হয়, তাইলে আমরা বলতে পারি একটা হবে আমাদের আলফা
আরেকটা হবে আমাদের মাইনাস আলফা, আরেকটা হবে আমাদের বিটা। ঠিক আছে, ওকে। আরেকটা যদি বিটা হয়, এখন তাইলে একটা জিনিস লিখি, তাইলে এখন একটু খেয়াল করো, আমরা যদি এখন তিনটা মূলের যোগফল বের করি, তিনটা মূলের যোগফল বের করার সূত্র হচ্ছে মূলসক সম্পর্ক, তিনটা মূলের যোগফল হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাইলে মাইনাস বি এর জায়গায় আমার এটা আছে, এর জায়গায় আমার 1 আছে, তাইলে মাইনাস বি হবে শুধু এম। তাহলে এটা কাটাকাটি চলে গেল, বিটা ইজ ইকুয়াল টু কত পেলাম, এম পেলাম। ওকে, বিটা সমান সমান আমরা এম পেয়ে গেলাম। এখন এটা দিয়ে আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবো। সো দেখো, বিটা তো আমাদের একটা মূল, তাই না? সেই মূলটা দিয়ে আমরা এই সমীকরণটা সিদ্ধ করাতে পারবো। সো সিদ্ধ করাই, এক্স কিউবের জায়গায় বিটা কিউব, মাইনাস এম এক্স স্কোয়ারের জায়গায় বিটা স্কোয়ার, প্লাস এন এক্স এর জায়গায় বিটা, সাথে আর রইলো ইজ ইকুয়াল টু 0। এখন বিটা আবার সমান সমান এম। সো বিটার জায়গায় আমি যদি এম বসাই, তাহলে দেখো তো, এম কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার, এখানেও এম কিউব হবে, এখানে আমার বিটার জায়গায় এম বসলে এম এন বসবে, আর এই পাশে আমার একটা আর আছে, আর থেকে যাবে, এটা কাটাকাটি চলে গেল। সো আলটিমেটলি আমার থাকলো এম এন প্লাস আর ইজ ইকুয়াল টু 0, এবং এটাই হচ্ছে আমাদের দুইটা মূলের সমষ্টি শূন্য হবার শর্ত। সেটা আমার কোনটার সাথে মিলতেছে, সেটা আমার এম এন প্লাস আর, এটা আমার বি নাম্বার অপশনের সাথে মিলতেছে। সো জিএসটি 2021 সালের কোশ্চেন, খুবই চমৎকার একটা কোশ্চেন, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। পরবর্তী একটা লিখিত রিটেন কোশ্চেন আমরা চলে যাই। এই কোশ্চেনটা আশা করি যারা বহুপদীটা খুব ভালো করে ইন্টারে পড়ে আসছো, এই অঙ্কটা সবারই পরিচিত থাকার কথা। তো আমরা তাও এখানে একটু রিটেন প্রসেসটা দেখি। যদি আমাদের এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হয়, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। m:n হইলে আমরা ধরে নেই একটা মূল m আলফা, আর একটা হচ্ছে আমার n আলফা। তাইলে দুইটা মূলের যোগফল m আলফা আর n আলফা, এটা সমান সমান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। সো বি এর জায়গায় আমার তো কিউ আছে, আর এর জায়গায় পি আছে, তাহলে এখানে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি হবে। ঠিক আছে, তাহলে আলফা কমন নিলে m প্লাস n মাইনাস কিউ ডিভাইডেড বাই পি, তাইলে m প্লাস n এটা সমান সমান লিখতে পারতেছি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আলফা। ওকে, আশা করি সবাইকে বুঝাইতে পারলাম। এরপরে আমরা আরেকটা মূলসক সম্পর্কে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেটা কোনটা, সেটা হচ্ছে দুইটা মূলের গুণফল। তাহলে এম আলফা আর এন আলফা গুণ করলে সেই দুইটা মূলের গুণফলের সূত্র হচ্ছে সি ডিভাইডেড বাই এ। সি এর জায়গায় কিউ, এ এর জায়গায় পি। তাইলে আমরা লিখতে পারি এম এন আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই পি। তাইলে এম এন এটা সমান সমান লিখতে পারি কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার। তাহলে এম প্লাস এন এর একটা ভ্যালু পেলাম, এম এন এর একটা ভ্যালু পেলাম। এখন এই দুইটা ভ্যালু ইউজ করেই আমরা এখন যেটা দেওয়া আছে সেটা প্রমাণ করতে পারবো। সো দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া, লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে রুট ওভার এম ডিভাইডেড বাই এন প্লাস রুট ওভার এন ডিভাইডেড বাই এম প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। আমরা শুধু প্রথম দুইটা নিয়ে একটু কাজ করব, পরবর্তী থার্ডেরটা আমরা যেভাবে আছে সেভাবেই রাখবো। প্রথম দুইটাকে যদি আমরা সরল করি, দেখবা নিচে সরল করলে আমাদের রুট ওভার এম এন চলে আসবে। ঠিক আছে, রুট ওভার এম এন চলে আসলো। আর উপরে সরল করলে রুট ওভার এম গুণ হয়ে এম থাকবে, রুট ওভার এন গুণ হয়ে শুধু এন থাকবে। আর এই পাশে আমরা রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি যেভাবে আছে ওভাবেই রেখে দিলাম। এখন আমরা মূলসক সম্পর্ক থেকে যে দুইটা মান বের করলাম সুন্দর করে ওখানে বসাই দিই। তাহলে m প্লাস n ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আলফা, আর রুট ওভার এম এর জায়গায় আমরা লিখতে পারি রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার, প্লাস এখানে আমার যেটা আছে সেটাই থাকলো। এখন দেখো, এখানে যে আলফা স্কোয়ারটা আছে রুটের বাইরে বের হয়ে গেলে সে কিন্তু আলফা হিসেবে বের হয়ে যাবে, 1/আলফা হিসেবে বের হয়ে যাবে, আর ভিতরে থাকবে কিউ ডিভাইডেড বাই পি, আর উপরে কিন্তু মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আলফা অলরেডি আছে, আর এই পাশে কিন্তু এটা যোগ আকারে আছে। এখন একটু খেয়াল করে দেখবা, এখানে এই দুইটা জিনিস আলফা আলফা আমাদের কাটাকাটি চলে যায়।
তারপর আমরা যদি রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি থেকে পি বাই কিউ যদি আমি ভাগ করে দেই, তাহলে উপরে একটা রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি থেকে যায়। তারপর এখন যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি এটা, সো এটা সিম্পলিফাই করলে এই পাশে আমাদের জায়গা আছে, একটু এটা ইউটিলাইজ করে ফেলি। সো দেখো আমাদের থাকবে হচ্ছে মাইনাস, কাটাকাটি করলে এখানে আমাদের থাকবে মাইনাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি, আর ওই পাশে আছে প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। এটাও কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি আমার অ্যান্সার কত আসতেছে 0, এবং এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, সো খুবই পরিচিত একটা ম্যাথ, আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হয় নাই। এভাবে আমাদের করতে হয়। সো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করো যে পি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। এখানে আমরা দেখি প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য, তার মানে প্রথম সমীকরণের আমাদের মূলদ্বয় ধরে নেই এটা হচ্ছে আলফা আর বিটা। তাইলে আলফা আর বিটার পার্থক্য একটা ধ্রুব সংখ্যা, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তারপর আমরা আসি সেকেন্ড সমীকরণে। সেকেন্ড সমীকরণ দেওয়া আছে এটা, ঠিক আছে। তাহলে সেকেন্ড সমীকরণ অনুসারে আমরা এখন ধরে নেই তাদের দুইটা মূল হচ্ছে গামা এবং ডেল্টা। তাইলে এখন প্রশ্ন অনুসারে তাদের মূলদ্বয়েরও পার্থক্য কি, আর একটা ধ্রুব রাশি, তাইলে ওই পার্থক্যটা আমাদের কি হবে, কে এর সমান হবে। তাহলে এটাকেও আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন প্রথম সমীকরণে আমরা যদি মূল সহগ সম্পর্কে অ্যাপ্লাই করি, সো দেখো প্রথম সমীকরণে আলফা বিটা তো আমরা ধরে নিছি, তাইলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত আসবে, মাইনাস বি ডিভাইডেড বাই এ, তার মানে অনলি বি থাকবে এখানে। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত আসবে, সি ডিভাইডেড বাই এ, সি ডিভাইডেড বাই এ, তাহলে অনলি সি থাকবে। তাহলে এটাকে আমরা কত 3 এবং 4 নম্বর সমীকরণ দিই। আর সেকেন্ড সমীকরণে আবার যদি আমরা ওই দুইটা মূল নিয়ে গামা এবং ডেল্টা নিয়ে যদি আমরা মূল সহগ সম্পর্কে অ্যাপ্লাই করি, তাহলে গামা প্লাস ডেল্টা একটা জিনিস চলে আসবে, গামা ইন্টু ডেল্টা আরেকটা জিনিস চলে আসবে। ওকে, তাহলে গামা প্লাস ডেল্টা কত, আবার মাইনাস বি বাই এ, সমীকরণ অনুসারে এটা হবে সি। আর গামা ইন্টু ডেল্টা কত, সি বাই এ, সমীকরণ অনুসারে এটা চলে আসবে বি। তাহলে এটাকে দিলাম আমরা 5 নম্বর সমীকরণ, আর এটাকে দিলাম আমরা 6 নম্বর সমীকরণ। এখন এই 6টা সমীকরণ দিয়েই আমরা কি করব, প্রুফ করতে পারবো। সো দেখি কিভাবে প্রুফ করা যায়। 1 আর 2 আমরা নিয়ে যদি কাজ করি, 1 আর 2 থেকে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের দুইটার মূলেরই পার্থক্য একটা ধ্রুব রাশি, তাহলে ওখান থেকে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু গামা মাইনাস ডেল্টা। ঠিক আছে, আমরা তারপর উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। বর্গ করে দিলে এখন আমরা একটা সূত্র ইউজ করব, আমাদের বর্গের সূত্র, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে হবে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এখানে হবে গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, সবকিছুরই মান কিন্তু আমাদের জানা আছে। সো মানগুলো যদি আমরা বসাই দেই, আলফা প্লাস বিটার জায়গায় বি স্কোয়ার, এখানে মাইনাস 4c, এখানে আমার বসবে সি স্কোয়ার, এখানে মাইনাস 4b। তাইলে আমরা যদি এখন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এক সাইডে রাখি, আর এখানে আমরা 4c কে ওই পাশে নিয়ে গেলাম, 4c মাইনাস 4b যদি একসাথে রাখি, ঠিক আছে, তাইলে এখন কি করা যায়, এখন আমরা বি প্লাস সি, বি মাইনাস সি এই সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা মাইনাস 4 কমন নিলে একটা বি মাইনাস সি লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন বি মাইনাস সি আমরা কাটাকাটি না করে একটা কাজ করি, বি মাইনাস সি কে এক সাইডে নিয়ে আমরা কমন নিই, তাহলে এখানে বি প্লাস সি আছে, এখানে আমাদের বি মাইনাস সি আছে, এখানে প্লাস 4 ইন্টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা একবারে লিখতে পারি বি মাইনাস সি কমন নিলাম, বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। সো হয় আমাদের বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 হবে, কিন্তু এটা তো আমাদের সম্ভব না।
কেন সম্ভব না? যদি বি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, বি ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে। বি ইজ ইকুয়াল টু সি কেন হওয়া সম্ভব না? সম্ভব না কারণ বি আর সি যদি আমাদের সমান হয়ে যায়, এই দুইটা সমীকরণ কিন্তু আলাদা সমীকরণ থাকবে না। তোমরা একটু খেয়াল করে দেখো, বি আর সি সমান হয়ে গেলে দুইটা সমীকরণ সেম হয়ে যায়, তো সেটা হতে পারবে না। তো এটা আমরা লিখবো সম্ভব নয়। তো আমাদের কোনটা সম্ভব? সেকেন্ড অপশনটা সম্ভব। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের বি প্লাস সি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলা হয়েছে। তো এটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেল। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি এই অঙ্কটা। সো দেখো, আজকের এই লেকচারটা আমাদের এখানেই শেষ। আমাদের টাইপ 3 যেই টপিকটা আছে, খুবই বড় একটা টাইপ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের এই টাইপ থেকে কতবার আমাদের ম্যাথ আসছে। সো অলরেডি আমরা সবগুলা ম্যাথ কভার করে ফেলছি। এখন বাদ বাকি তোমাদের কাজ হচ্ছে আমাদের এই টাইপের যত বেসিক আছে এবং আমরা বিভিন্ন সোর্স থেকে যেই সব টাইপেরই কোশ্চেনই পাই না কেন এই টপিক থেকে, সব টাইপের কোশ্চেন গুলো আমরা বেশি বেশি করে সলভ করার চেষ্টা করব। কারণ যত বেশি সলভ করব তত বেশি আমরা বুঝতে পারবো যে এখান থেকে আমাদের ঘুরে ফিরে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। ওকে, তাহলে প্র্যাকটিস করবো আমরা ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।